নমস্কার। আজ আবার নিয়ে এসেছি আপনাদের জন্য সেই অতি পুরনো আমার প্রিয় গামছা রোস্ট। আজকে গামছা রোস্ট হবে এবং গামছা রোস্টের পাশাপাশি গানও হবে। তো আজকে আমি রিভিউ করব, মানে গামছা রিভিউ করব আমাদের সকলের প্রিয় বাংলাদেশের ভাই জর্দা খান। নামটা কি? সরি গন্ডগোল হচ্ছে, ভিডিওর ডিস্টার্ব হচ্ছে, ভুল। জায়েদ খানের গান বিড়ি গান। গানটা কেমন অদ্ভুত লাগছে না? বিড়ি গান। ভালো করে শুনুন, হয়তো আপনাদের ভালোও লাগতে পারে। কেউ বিড়ি টানে সুখে, কেউ বিড়ি টানে দুঃখে, কেউ বিড়ি টানে আস্তে, কেউ বিড়ি টানে জোরে। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। কি সুন্দর গানটা না? মানে এত সুন্দর লিরিক্স, মানে আজকে যদি এই গানের লিরিক্স বলিউড পায়, পুরো গানটাকে একবারে, মানে যিনি লিখেছেন লিরিক্সকে তাকে সম্মান দিয়ে অস্কার পাঠাবেন। কারণ এই লিরিক্সটা আজ বাংলার দরকার, মানে বলিউডের দরকার, সাউথের দরকার। এত সুন্দর লিরিক্স। আজকে দেখুন বাংলাদেশ কোথায় এগিয়ে গেছে, যে আজকে এই গানটা তৈরি করেছে তারা। মানে বাংলাদেশের যাকে আমরা বলি সুপারস্টার, মেগাস্টার জায়েদ খান, তার গুরুত্ব কিন্তু আজকে সাকিব খানের থেকেও বেশি, তাই না? সাকিব খান আজকে পারছে না এই ধরনের একটা গান তৈরি করতে, আজকে স্বয়ং জায়েদ খান করছে এই ধরনের গান। মানে বোঝা যায় তাকে কে প্রকৃত মেগাস্টার, জায়েদ খান মশাই। তা এই গানটা শুনে আমার রিয়াকশান কি? এই গানটা আমি আজকে সকালবেলায় শুনেছি। আমি গানটা শুনে এত ভালো ফল পেয়েছি, একটা একটা করে বলি। সকাল থেকে আমার খিদে পায়নি, সকাল থেকে পটিতে যেতে হয়নি। কি হাসছেন? আপনারা গানটা শুনবেন। সকাল থেকে পটিতে যেতে হয়নি, সকাল থেকে খাইনি, সকাল থেকে আমার জল তেষ্টা পাইনি। মানে এত ফল। সকাল থেকে আমি অন্যদিন চান না করলে, এই গরমের সময় কি গরম লাগে, আজকে কিন্তু গরম লাগছে না। এই গানটা শুনে মনে একটা আলাদাই শীতল অনুভূতি জাগাচ্ছে। আজকে কিন্তু আমি চান করতে যেতে পারিনি, এখন চান করছি না, কারণ এই গানটার এত ফল রয়েছে ভালো, কি বলবো। আজকে অসুস্থ মানুষকে এই গানটা শোনাবেন, সে নেচে উঠবে। কেউ বিড়ি টানে সুখে, মানে এত সুন্দর একটা গান। আজকে যারা বিড়ি খান তাদেরকে যদি এই গানটা শোনানো হয়, বিড়ির ব্যবসা কী হারে বাড়তে পারে বলুন তো। আজকে প্রত্যেকটা বিড়ির দোকান, যারা বিড়ি বিজনেস করেন, যারা বিড়ি বিক্রি করেন, প্রত্যেকের উচিত বিড়ির দোকানে এই গানটাকে প্রমোট করা। এই গানটাকে অতি অবশ্যই প্রমোট করা উচিত। আর আতস কাঁচ দিয়ে, এই গানটার কোনো ভুল নেই। আপনি যদি কাছে আতস কাঁচ থাকে, এরকম চোখ লাগিয়ে দেখবেন, আতস কাঁচ দিয়ে আপনি এর মানে নেগেটিভ পয়েন্ট বার করতে পারবেন না। গানটা এতটাই একটা পজিটিভ গান, মানে এত সুন্দর গানটার লিরিক্স। আজকে যদি হলিউডে এই গানটা পায়, টম ক্রুজ যদি এই গানটা পায়, তাহলে কি করবে বলুন তো। আজকে টম হল্যান্ড, আজকে যদি স্পাইডারম্যানের মেকার্সরা এই গানটা পায়, লুটে নেবে গানটাকে। মানে এত সুন্দর গান আজকে কেউ পারেনি। আতস কাজ দিয়ে খুঁজতে হবে। আর এই গানটা যদি আপনি ব্যবহার করেন, মানে শোনেন, আপনার ভাগ্যের তালা খুলে যাবে। যে যেমন এই তালাটা খুলে গেছে, আপনার ভাগ্যের তালাও কিন্তু এরকমভাবে খুলে যাবে। এই গানটা একবার হলো শুনবেন। গানটার আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেবো, তারপর আপনাদের মতামত জানাবেন। গানটাতে যদি বলি, জায়েদ খানের পারফরমেন্স, কি অ্যাক্টিং মাইরি, যখন আসছে যাচ্ছে, মানে এই ধরনের অ্যাক্টিং বাংলাতে আজ পর্যন্ত কতবার হয়েছে। ধ্যার, বারবার আমার মোবাইলে ডিস্টার্ব করছে, যা বলছি এই মোবাইলটা চেক করো। মোবাইলে ভুলভাল বলছিলাম তো, মোবাইলটা মানে এত ভুলভাল রেকর্ড করছে। আমি বলতে চাই এই ধরনের গানের কোরিওগ্রাফি বাংলাতে হয়নি। গানটার কি পারফরমেন্স, ব্রেক ডান্স থেকে শুরু করে কথাগুলি, সব নাচ একটার মধ্যে। মাইন্ড ব্লোয়িং। মানে গানটার যদি ভিউজ আজকে 100 মিলিয়ন ক্রস না করে, কিচ্ছু বলার নেই। এটা আমাদের লজ্জায়। গানটা 100 মিলিয়ন ভিউজ করে দাও, তোমরা সবাই মিলে দেখে গানটাকে 100 মিলিয়ন করে দাও। আর গানটাতে যে হারে স্টক ফুটেজের মাধ্যমে জিনিসটা কীভাবে অরিজিনালিটি মেনটেন করা হয়েছে গানটার মধ্যে, আপনারা জাস্ট বলবেন। বারবার আমার মোবাইলের গন্ডগোল হচ্ছে, আপনারা কিন্তু একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা যেটা ভাবছেন এটা খিল্লি, এটা কিন্তু খিল্লি না। আজকে প্রত্যেকের উচিত এই গানটাকে সাপোর্ট করা। এই গানটা সাপোর্ট ডিজার্ভ করে। আজকে আমি গামছা নিয়ে কেন বসেছি জানেন? গামছাটা, এই গানটা গামছা ডিজার্ভ করে একটা। এই গানটার যিনি কোরিওগ্রাফার, যে গানটা যিনি লিরিক্স লিখেছেন, প্রত্যেকে একটা গামছা ডিজার্ভ করে। এই টুপিটা ডিজার্ভ করে।
এই সানগ্লাস, এটা তো মির্জা চশমা, এটা আমি মির্জার জন্য কিনেছিলাম। এই মির্জার চশমাটাও ডিজার্ভ করে এই গানের মেকার্স। এই গানের মেকার্স একটা আতশ কাঁচ ডিজার্ভ করে। কত গিফট আমার কাছে আছে, কিন্তু আমি পাঠাতে পারছি না। কী করে পাঠাবো তোমরা একটু বলো তো। মানে মেকার্সদেরকে অনেক কিছু দিতে ইচ্ছে করছে। এই গামছাটা ডিজার্ভ করে, এই চশমাটা ডিজার্ভ করে, এই টুপিটা ডিজার্ভ করে, এই আতশ কাঁচটা ডিজার্ভ করে, এই তালাটাও ডিজার্ভ করে। কারণ যখন যাবেন, মানে গানটার এত লোক শুনছে, বাড়ি গিয়ে পিটাতে যেতে পারে, মেকার্সদেরকে ধরে পিটাতে যেতে পারে, তখন এই তালাটা বন্ধ করে দিলে মানে মেকার্সরা মার খাওয়ার থেকে বাঁচতে। বারবার ভুল বলে ফেলছি, মানে মোবাইলটাকে দেখাতে হবে, মানে মোবাইলটাকেও বিড়ি গানটা শোনানোর জন্য কি এটা হয়েছে বুঝতে পারছি না। কিন্তু মানে এই তালাটা লাগানো, কারণ এত লোক আসবে, প্রত্যেককে এরকমভাবে হবে, মানে আপনারা বুঝতে পারছেন তো যে গানটা কীরকম হতে চলেছে। মানে প্রত্যেকে তো গানের মেকার্সদের সাথে একটা করে সেলফি তুলতে হবে। আজকে মেকার্সরা যে গানটা লিরিক্স লিখেছে, একটা সেলফি, বাড়িঘর, মানে প্রত্যেকে মিডিয়া চ্যানেল ঢুকে যাবে। তাই সেটা থেকে বাঁচার জন্য তালাটা লাগিয়ে দিতে পারে, মানে অনেক কিছু। এই গানটা গামছা ডিজার্ভ করে একটা, মানে খুব সুন্দর হয়েছে গানটা। গানটার পরের পার্ট কবে আসবে আমি তো আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। এরপর আসবে বিড়ির পরের পার্ট, হলো একটা সিগারেট বেরাবে, কেউ সিগারেট টানে আসতে, কেউ সিগারেট টানে জোরে, এরকম একটা গান আসবে হয়তো। তার পরের পার্ট আসবে গাঁজা, গাঁজা গান আসবে। তারপর আসবে মদ গান বেরাবে। তারপর বেরাবে আরও যেসব আছে। তারপর বেরাবে ড্রাগসের গান, হেরোইন গান বেরাবে, কোকেন গান বেরাবে। মানে এটা একটা নেশা জাতীয় দ্রব্যের একটা তৈরি হবে, কী মানে ইউনিভার্স তৈরি করা হবে। তার মধ্যে প্রথম ইউনিভার্সের মানে পার্ট পড়েছে বিড়ি, তারপর সিগারেট, তারপর গাঁজা, তারপর মদ, তারপর হেরোইন, কোকেন, আরও যে সমস্ত মানে দ্রব্য রয়েছে সব এটার আন্ডারে পড়বে। আমি জাস্ট পরের পার্টটা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমি মেকার্সদেরকে বলতে চাই পরের পার্টটা প্লিজ নিয়ে আসুন। এই বিড়ি গানের পরের পার্টটা আমরা কবে পাবো? এই গানটা তো দারুণ হয়েছে, গানটার লিরিক্স থেকে শুরু করে খুব সুন্দর গানটা হয়েছে, এবং যিনি লিরিক্স লিখেছেন আমি তাকে দেখতে চাই, একটু সামনে তাকে আনবেন, আমি দেখতে চাই যে কী যে লিরিক্স লিখেছেন। আজকে রবীন্দ্রনাথ গানটা যদি শোনার পর সুইসাইড করতো, বারবার ভুল হচ্ছে। আজকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ আজকে লিরিক্স যে লিখেছে তাকে একটা অস্কার তুলে দিত। কাজী নজরুল ইসলাম গান লিখেছে, সে আজকে একটা অস্কার দিত। কারণ এই গানটা কোথাও কি তাদের গানকেও ছাপিয়ে গেছে। মানে এত সুন্দর একটা গান কীভাবে হতে পারে, কীভাবে আজকে মির্জার গান দেখো তোমরা, খাদানের তো না, বুমেরাঙের গান দেখো, কি ওপার বাংলারই তোমরা যদি বাংলাদেশের ধরো, শাকিব খানের তুফান আসছে, তুফানে কি এরকম একটা গান রাখতে পারবে না তো। মানে এই ধরনের গান একমাত্র মেগা স্টার, ঢালিউড কিং, জায়েদ খানের পক্ষেই সম্ভব। তো আর বেশি ভিডিওটা বড় করলাম না, আমি আজকে এই গামছাটা গিফট করব, এই গামছাটা আজকে ওনাদেরকে গিফট দেব, এই ব্যান্ডটা গিফট হিসেবে এইটা আজকে দেব। আপনারা দেখছেন এই টুপিটা গিফট করব, এই সানগ্লাসটা আমার প্রিয় সানগ্লাস, তাও এটাকে আমি গিফট করতে পারবো না। এই তালাটা গিফট করব, এই আতশ কাঁচটা গিফট করব। কতগুলো গিফট কী করে পাঠাবো? এটাকে কি প্যাকিং করে আমি এবং ছুঁড়ে দিয়ে দেবো, দিয়ে বর্ডার থেকে ক্যাচ করে নেবে না? কী করে পাঠাবো তোমরা একটু বলো তো, এই জিনিসগুলো দরকার। দেখা হচ্ছে খুব শীঘ্রই, নিশ্চয়। বাই বাই, টেক কেয়ার। বাই কথাগুলো শুনতে পারলে না আমি জানি, কারণ এত সুন্দর গান না, গানের এফেক্টটা কিছুতেই যাচ্ছে না, কানে সারাদিন গান বাজছে। মানে এই ধরনের গান বাংলাতে দরকার। এখন ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস সপ্তাহে আমি চাই বিড়ি গানটা বাজুক। বিড়ি গানটা 100 মিলিয়ন ভিউজ ডিজার্ভ করে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, ইন্ডাস্ট্রি। ধন্যবাদ।